ফাইনালি ডক্স টোকেন ক্লেম করার সময় চলে আসছে। আপনি যদি ডক্স মাইনিং প্রজেক্টে প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন ডিপোজিট টু এক্সচেঞ্জ। আপনি এখান থেকে উইথড্র বা ক্লেম করে নিতে পারবেন। সঠিক নিয়মে এখান থেকে কিভাবে ডক্স টোকেন ক্লেম করবেন এই প্রসেসগুলাই এই ভিডিওতে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো গাইজ দেখেন, এখানে টেলিগ্রামের এই মাইনিং প্রজেক্টে ডিপোজিট টু এক্সচেঞ্জ এই অপশনটা চলে আসছে। এই এক্সচেঞ্জের মাধ্যমে খুব সহজে ডক্স টোকেনগুলো ক্লেম করে নিতে পারবেন বা উইথড্র করতে পারবেন খুব সহজে। তো কিভাবে করবেন চলেন দেখিয়ে দিই। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওতে সবসময় সাপোর্ট দেবেন। সিম্পলি ডক্স টোকেন ক্লেম করার জন্য এখানে ডিপোজিট টু এক্সচেঞ্জ এটা আবার ক্লিক করে দেবো। ক্লিক করা হয়ে গেলে আমরা দেখতে পাবো লেখা আসছে এক্সচেঞ্জ, আর তার নিচে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো ওয়ালেট ইন টেলিগ্রাম। আমরা চাইলে এক্সচেঞ্জারের মাধ্যমে টোকেন ক্লেম করতে পারবো বা টেলিগ্রাম এক্সচেঞ্জারের মাধ্যমে এক্সচেঞ্জ করতে পারবো। আমরা এখানে সিম্পলি এক্সচেঞ্জের উপর ক্লিক করে দেবো। ক্লিক করা হয়ে গেলে আমরা একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো লেখা আছে কন্টিনিউর উপর প্রেস করে দেবো। আমরা দেখতে পাবো নতুন একটা পেজ ওপেন হয়েছে। এখানে লেখা দেখতে পাবো ওকে, তার নিচে লেখা দেখতে পাবো বাইবিট। এখানে আমরা বাইবিট অ্যাকাউন্টের মাধ্যমে এক্সচেঞ্জ করতে পারবো বা ওকে মাধ্যমেও এক্সচেঞ্জ করতে পারবো। সিম্পলি আমার যেহেতু বাইবিট, আমি বাইবিট অ্যাকাউন্টের মাধ্যমে এক্সচেঞ্জ করবো, এই জন্য বাইবিটের উপর ক্লিক করে দেবো। ক্লিক করা হয়ে গেলে নিচে দেখতে পাবো সেন্ট হেয়ার বার ক্লিক করে দেবো। একটু নিচের দিকে লক্ষ্য করলে লেখা দেখতে পাবো ইয়েস আই হ্যাভ ইট, এটা এবার এটা ক্লিক করে দেবো। ক্লিক করা হয়ে গেলে এখানে লেখা আসবে বাইবিট ইউআইডি, ডক্স ডিপোজিট অ্যাড্রেস আর মেমো। এইগুলো সঠিকভাবে পূরণ করার মাধ্যমে আমরা টোকেনগুলো ক্লেম করতে পারবো। প্রত্যেকেরই বাইবিট অ্যাকাউন্ট থাকতে হবে, আর যাদের নেই তারা বাইবিট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ভেরিফাই করে নেবেন, তারপরে ট্রাই করবেন। আমরা বাইবিট অ্যাকাউন্টে চলে আসবো। আসলে পরে আমরা একটু উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে ইউআইডি, এই ইউআইডিটা কপি করতে হবে। কপি করার পরে মিনিমাইজ করে আগের পেজে চলে আসবো। আসলে আমরা এখানে লেখা দেখতে পাবো বাইবিট ইউআইডি, এটা ওই যে আমরা যেটা কপি করেছিলাম এই কপি করাটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করা হয়ে গেলে এখন আমাদের দ্বিতীয় স্টেপটি কমপ্লিট করতে হবে। এখানে লেখা আছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাও খুঁজে বের করার জন্য সিম্পলি আমাদের চলে যেতে হবে আবার বাইবিট অ্যাকাউন্ট। বাইবিট অ্যাকাউন্টে আসার পর আমরা একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে লেখা আছে অ্যাসেটের উপর ক্লিক করে দেবো। করলে আমরা দেখতে পাবো নতুন একটা পেজ ওপেন হয়েছে। এখানে অনেকগুলোই লেখা শো করবে, তার ভিতরে আমরা নিচেরটায় ক্লিক করবো ডিপোজিট ক্রিপ্টো, এটা আবার একটা ক্লিক করে দেবো। ক্লিক করা হয়ে গেলে দেখতে পাবো নতুন একটা পেজ ওপেন হবে। এই পেজটির উপর দিক থাকতে পাবো সার্চ বার। সিম্পলি এখানে আমরা সার্চ বারে ডিওজি লিখে সার্চ করে দেবো। তারপর আমরা একটু নিচের দিক লক্ষ্য করলে দেখতে পাবো ডিওজি অ্যাড্রেস চলে আসছে বা ডিওজি লেখা চলে আসছে, এটা আবার একটা ক্লিক করে দেবো। ক্লিক করা হয়ে গেলে আমরা দেখতে পাবো নতুন একটা পেজ ওপেন হবে। এখানে লেখা থাকবে ডক্সটোন, এটা আবার একটা ক্লিক করে দেবো। ক্লিক করা হয়ে গেলে আমরা দেখতে পাবো নতুন একটা পেজ ওপেন হবে। এখান থেকে আমাদের এই লেখাটা বা এই অ্যাড্রেসটা কপি করে নিতে হবে। এজন্য আমাদের একটু লক্ষ্য করলে সাইডে দেখতে পাবো লেখা আছে কপি, এই কপির পর ক্লিক করলে কপি হয়ে যাবে। এই লিঙ্কটা কপি হয়ে গেলে আমরা আবার স্ক্রল করে আমাদের সেই আগের পেজে চলে যাব। আসার পরে কপি করার লিঙ্কটা আমরা এই যে ডক্স ডিপোজিট অ্যাড্রেস এটার পর পেস্ট করে দেব। পেস্ট করা হয়ে গেলে আমরা সিম্পলি আবার একটু স্ক্রল করে সেই আগের পেজে চলে যাব বাইবিট অ্যাকাউন্টে। আসার পর আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো, আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবো ডক্স ডিপোজিট অ্যাড্রেসের নিচে আমরা দেখতে পাবো ট্যাগ, এই ট্যাগ লেখাটার সাইডে দেখতে পাবো কপি, এটা আবার চাপ দিয়ে আমরা এই লিঙ্কটা কপি করব। কপি করা হয়ে গেলে আমরা স্ক্রল করে আবার সেই ডক্স মাইনিংয়ের ভিতর চলে যাব। আসার পরে নিচে দেখতে পাবো মেমো লেখা, এটা আবার আমরা ওই লিঙ্ক কপি লিঙ্ক করাটা পেস্ট করে দেব। পেস্ট করা হয়ে গেলে আমরা সিম্পলি দেখতে পাবো নিচে লেখা আছে সেন্টের উপর ক্লিক করে দেব। ক্লিক করা হয়ে গেলে আমরা দেখতে পাবো নতুন একটা পেজ ওপেন হয়েছে। এখানে লেখা আছে আই কনফার্ম, সিম্পলি আমরা আই কনফার্মের উপর ক্লিক করে দেবো। ক্লিক করা হয়ে গেলে দেখবো নতুন আর একটা পেজ ওপেন হয়েছে। এখানে লেখা দেখতে পাবো ডিপোজিট ইন প্রোগ্রেস, তার নিচে লেখা দেখতে পাবো এটা আবার একটা ক্লিক করে দেবো। ও মাই গড, ফাইনালি 3টা টাস্ক কমপ্লিট করার মাধ্যমে আমাদের এখানে উইথড্র অপশন চলে আসছে বা ক্লেম অপশন চলে আসছে। আমরা এখন ইচ্ছা করলে এখান থেকে টোকেনগুলো ক্লেম করে নিতে পারবো। ফাইনালি এটাই ছিল আজকের ভিডিওতে। আমি দেখালাম কীভাবে ডক্স টোকেন ক্লেম করবেন বা উইথড্র করবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর আজকের ভিডিও পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।